আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো লাচ্ছা সেমাইয়ের বরফি। যারা একটু সেমাইটা অন্যভাবে খেতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি 1 প্যাকেট। আমি সেমাইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেমাইটা ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আপনারা বাটারের বদলে কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন, কিন্তু তেল দিয়ে বরফিটা তৈরি করলে বরফির কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। এখন বাটারের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি। একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম লাচ্ছা সেমাই। সেমাইটা দিয়ে আমি অল্প আঁচে ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জর্দার রং। জর্দার রংটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি একটু কালারটা আসার জন্য জর্দার রংটা দিয়েছি। জর্দার রংটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি নারিকেল কুড়ানো দিয়ে দিলাম 1 কাপের মতো। চিনি দিয়ে দিলাম 1 কাপ। তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যখন চিনিটা গলে যাবে এবং এরকম একটা কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে, নয়তো গুঁড়ো দুধটা পুড়ে যেতে পারে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। আর এই পানিতেই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, আমি গুঁড়ো করে নিয়েছি, আস্ত দিলে মুখে লাগতে পারে তাই। আর এই সেমাইটার মধ্যে কিন্তু পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে, আপনাকে বুঝে দিতে হবে। পরিমাণে বেশি পানি দিলে কিন্তু বরফিটা তৈরি করা যাবে না। আমার বরফিটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে স্কোয়ার শেপ দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য ফ্রিজ থেকে বের করে আমি এইভাবে স্কোয়ার করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বরফিটা তৈরি করতে পারেন। রেডি হয়ে গেল আমার লাচ্ছা সেমাইয়ের বরফি। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।